প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। রাত পোহালেই উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু। তোমাদের পরীক্ষা বাংলা পরীক্ষা। আশা করি প্রত্যেকের একদম প্রিপারেশন কমপ্লিট। একদম শেষ মুহূর্তে দেখো আমি একটি সেট নিয়ে আলোচনা করছি। তোমরা নিজেরা কতটা প্রস্তুত তোমরা এই সেটটি একবার প্র্যাকটিস করে নাও। কে কত নাম্বার পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও। আমি উত্তরগুলো আস্তে আস্তে কিন্তু বলবো, যাতে তোমরাও টাইম পাও তোমাদের উত্তরগুলো করার। তো চলো আমরা ভিডিও শুরু করি। দেখো একের দাগের প্রশ্ন, দেখো খেমটা আসছে কোথা থেকে? তাই উত্তর হবে কিন্তু অপশান গ লিখবে কিন্তু, কলকাতা থেকে কিন্তু। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু একটু আনকমন টাইপের প্রশ্ন। 2 নম্বর দেখো, মঙ্গলা গাই একটি এঁড়ে বাছুর প্রসব করেছিল। মুখোপাধ্যায় মহাশয় তার নাম রেখেছিলেন কার নামে? অপশান গ, তাই তো, ডেপুটি বাবুর নামে। চলো 3 নম্বর চলে আসো। রসুলগঞ্জের মেলা হতো কতদিন ধরে? দেখো এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে কিন্তু। 3-এর উত্তর করবে গয়েরটা কিন্তু, সপ্তাহব্যাপী কিন্তু। দেখো প্রত্যেকটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ এই সেটে। 4 দেখো, আদরণীকে দেখতে যাবার গাড়ি কখন ছাড়লো? দেখো এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষা আসার মতো। এটা কিন্তু উত্তর হবে গয়েরটা করবে রাত্রি 10টায়। 5-এর দিকে চলে আসো। সর্বশুদ্ধ ড্যাশ টাকা ব্যয় করিয়া এই 5টা টাকা জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন। তো এখানে উত্তর কোনটা করবে? এটা কিন্তু অপশান খ হবে কিন্তু, 1700 টাকা। দেখো 6-এর দাগের প্রশ্ন, বাক্যের সঠিক ক্রম হলো, বাক্যের সঠিক ক্রমটি এখানে লিখতে হবে। তো দেখো এখানে উত্তরগুলো দেখো, দেখে নাও অপশানগুলো। এখানে কিন্তু সঠিক উত্তর তোমরা অপশান গ করবে। আগে 3 নম্বর হবে, তারপরে 2, তারপরে 4, তারপরে কিন্তু 1। 7-এর দাগে দেখো স্তম্ভ মেলাতে হবে এখানে। তোমরা এবার দেখে নাও, তোমরা সঠিক উত্তরটা কিন্তু এখানে করবে অপশান ক হবে কিন্তু। ঠিক আছে, অপশান ক হবে কিন্তু সঠিক অ্যান্সার। 1-এরটা সি, 2-এরটা ডি, 3-এরটা বি এবং 4-এরটা কিন্তু এ। ঠিক আছে, চলো 8-এর দাগের প্রশ্ন দেখো, একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাইর হইয়া আসিলেন কে? দেখো এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আনকমন টাইপের প্রশ্ন কিন্তু। এটা কিন্তু অপশান গ করবে, এটা জয়রাম মুক্তারের জ্যেষ্ঠ পুত্রবধূ। 9-এর দাগের প্রশ্ন দেখে নাও, কোন পথ ভাবায় তোমাকে? অপশান বলতো ক্ষয়েরটা হবে, এটা অন্য পথ। কবিতা থেকে প্রশ্নগুলো কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে হয়। 10-এর দাগের প্রশ্ন কী বলে দেখো, দিগন্ত পেরোনো ধর্ম কার? এটা অপশান গ হবে আইনস্টাইনের। 11-এর দাগের প্রশ্ন দেখো, বিবৃতি কী বলেছে? বিবিধ ধর্মের একই গ্রহে সহবাসস্থানে কোনো বিচ্যুতি ঘটে না। এটা কিন্তু সঠিকই আছে, কারণ এক ধর্ম অপর ধর্মকে পরিস্ফুরণে সহায়তা করে, এটাও কিন্তু সঠিক এবং সঠিক ব্যাখ্যা রয়েছে কিন্তু এটা। তাহলে এটা কি হবে? অপশান ক করবে একদম সঠিক অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তোমরা কিন্তু উত্তরগুলো তাড়াতাড়ি করতে যাবে না, একদম ভেবে চিন্তে কিন্তু উত্তর করতে হবে কিন্তু। ঠিক আছে, কারণ একবার গোল করে ফেললে তারপরে কেটে আর করা যাবে না। 12 নম্বরের প্রশ্ন, রাজপুতের দিগ্বিজয়ের 2টি আশীর্বাদ হলো। দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু অপশান গ করবে বিশ্বাস আর ভালোবাসা। 13 নম্বর দেখো, এই জাদু অস্ত্র সিন্ধু জলে তা কী রূপে সাজে? এটা হচ্ছে অপশান কী লিখবে? খ সপ্তডিঙা। 14 নম্বর প্রশ্ন দেখে নাও, দিগ্বিজয় রাজপুত্র নিশ্চিত পৌঁছবে কোথায়? অপশান গ খরজুরের দ্বীপে। 15 দেখে নাও, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম। দেখো কত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। এটা কিন্তু অপশান ঘ করবে ভালোবাসা। 16 দেখে নাও, দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তার ড্যাশ ছাঁদি বিশেষণেই নাই। তো এটার উত্তর হচ্ছে অপশান ক লিখবে 2000। 17 দাগের প্রশ্ন, স্বামীজির হাতে বুদ্ধিমান অবশ্যই কোন ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন? অপশান ঘ হবে এটা কলকাতার ভাষা। দেখো প্রশ্নটি একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে, তোমরা টেস্ট পেপারে এই ধরনের প্রশ্ন অনেকবার পেয়েছো।
18 দেখো হিরে মতি সাজ পরানো ঘোড়ার ওপর কাকে বসালে ভালো দেখায় না, এটা কিন্তু জানো, অপশান গ বাঁদর। 19 দাগের প্রশ্ন, বাক্যের সঠিক ক্রমটি হলো, এখানে সঠিক ক্রম তা তোমাকে খুঁজতে হবে। এখানে উত্তর করবে অপশান ক্ষয়েরটা করবে, এখানে একদম সঠিক অ্যান্সার হবে। হ্যাঁ, 2 4 1 3, 2 4 1 3 হবে, ঠিক আছে। আচ্ছা 20 দাগের দেখো, এটাকে কি করতে হবে, সত্য মিথ্যা দেখে নাও একবার তোমরা, উত্তরগুলো কি হবে বুঝে নাও। তাহলে এখানে উত্তরটা তোমাদের হচ্ছে ঘয়েরটা হবে উত্তর। দেখো, একেরটা সত্য, দুইয়েরটা মিথ্যা, তিনেরটা সত্য এবং চারেরটা মিথ্যা, ঠিক আছে, ঘয়েরটা করবে। 21 নম্বর প্রশ্ন দেখে নাও, দূরপদ কোন কোন বারে মায়ের নামে উপোস করে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। অপশান খ হবে মঙ্গলবারে আর কি শুক্রবারে। 22 দাগের যে প্রশ্নটি দেখো, বিবৃতি দিয়েছে এবং কারণ দিয়েছে, তো উত্তরগুলো অপশান এখানে ক করবে কিন্তু। হ্যাঁ দেখো, এ এবং আর দুটি কিন্তু সঠিক হবে এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। 23 দেখো, আমাদের দুজনের হাতগুলোই লাগবে কিসের জন্য, অপশান গ করবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। 24 দাগের প্রশ্ন দেখো, যারা স্থানে অস্থানে বেঁচে বসতে এসেছে তাদের কোথায় বাসা বানাতে আটকায়নি, এটা কিন্তু অপশান খ করবে পাথরের ফাটলে। 25 দাগের প্রশ্ন দেখো, কাকে কি নেয়ার কথা বলা হয়েছে, এটা কিন্তু কাকে বলা হয়েছে, কি ঝুড়ি নেওয়ার কথা বলা হয়েছে। 26 দাগের প্রশ্ন দেখে নাও, দেখো সর্বজনীন ব্যাকরণ, এলএডি এখানে জিজ্ঞাসা চিহ্ন, এখানে এলএএস, যে ডায়াগ্রামের ভিত্তিতে শূন্য স্থানের সঠিক বিকল্পটি আমাদের লিখতে হবে, এটা কিন্তু অপশান ক হবে, নোয়াম চমস্কি। 27 দেখে নাও, ভাষার কেন্দ্রীয় চরিত্র বিন্যাস এবং তার গঠন প্রণালী আলোচিত হয়, তাহলে এটার উত্তর হচ্ছে অপশান ঘ করবে কিন্তু, ঠিক আছে, প্রধান ভাষা বিজ্ঞানে। 28 দেখে নাও, শৈলীর পরিবর্তন ঘটে, এটা কিন্তু অপশান ঘ হবে রচনা বিশেষে। আচ্ছা 29 দেখো একটি স্তম্ভ মেলাও দিয়েছে, এখানে অপশান খ করবে কিন্তু। হ্যাঁ, একেরটা হচ্ছে বি, দুয়েরটা ডি, তিনেরটা এ এবং চারেরটা কিন্তু সি হবে। চলো 30 দাগের প্রশ্নটা একবার দেখে নাও, দেখো শাসাঘাত দৈর্ঘ্য জ্যোতি ও সুর তরঙ্গ কী ধরনের ধ্বনি, এটা হচ্ছে অপশান খ হবে অবিভাজ্য ধ্বনি। 31 নম্বর প্রশ্ন দেখে নাও, বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কয়টি, এটা হচ্ছে অপশান ঘ করবে 200টির বেশি। 32 দেখে নাও, কলম শব্দের আদি অর্থ স্বর বা খাক, পরিবর্তিত অর্থ হলো লেখনী, এটি শব্দার্থের কোন ধারার অন্তর্ভুক্ত, এটা অপশান ক করবে শব্দার্থের কিন্তু রূপান্তর এটা। হ্যাঁ, 33 দেখে নাও, ফুল বলতে বুঝি গোলাপ, জুঁই, পদ্ম, টগর, জবা ইত্যাদি, এটি শব্দের কোন অর্থের অন্তর্ভুক্ত, অপশান গ করবে ব্যাপকার্থতা। 34 নম্বর প্রশ্ন, শব্দার্থের প্রধান দুটি ভাগের প্রথমটিকে বলা হয় কি, এটা কিন্তু টেস্ট পেপারে তোমরা বারবার পেয়েছো, এটা কিন্তু অপশান গ হবে কিন্তু, এটা নিদর্শন হবে কিন্তু, ঠিক আছে, নিদর্শন। নেক্সট 35, শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার নিদর্শন হলো, তো এটার উত্তর হচ্ছে অপশান কি গ করবে থিসরাস। 36 দেখে নাও, নবজীবনের গান রচনা করেছিলেন কে, এটা হচ্ছে অপশান খ করবে যতীন্দ্র মৈত্র। 37 একটি স্তম্ভ মেলাও দিয়েছে, দেখে নাও উত্তরটি। 37 উত্তরটি হচ্ছে অপশান ঘ করবে এটা, একের ডি, দুয়ের সি, তিনের এ এবং চারের বি। 38, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা কে, অপশান গ করবে এটা মেঘনাদ সাহা। 39 দেখে নাও, প্রথম বাঙালি ফুটবল ক্লাব হিসেবে পরিচিত কোনটি, এটা হচ্ছে অপশান ঘ করবে সোয়াবাজার ক্লাব। 40, দোলা বন্দ্যোপাধ্যায় ও তার ভাই রাহুল বন্দ্যোপাধ্যায় কোন খেলার সঙ্গে যুক্ত, অপশান গ হবে এটা তীরন্দাজি, ঠিক আছে। দেখো এই ছিল আজকের ভিডিও, সবাইকে বেস্ট অফ লাক, প্রত্যেকে কিন্তু আস্তে আস্তে ওএমআর শিট ফিল আপ করবে,
একদম পরীক্ষা কিন্তু শান্তশিষ্ট হয়ে দেবে। একটা প্রশ্ন নিশ্চিত না হয়ে কিন্তু উত্তর একদমই করতে যাবে না। পারলে আগে প্রশ্নপত্রে পেন্সিল দিয়ে সঠিক উত্তর দাগ কিন্তু মেরে নেবে। ঠিক আছে, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।